দর্শক, রাকসু নির্বাচনের খবর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধিরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে চলে যাচ্ছে রাজশাহীতে রয়েছেন আবরার শাহের। আবরার, আমরা জানি যে ডাকসু নির্বাচনের জন্য একদিন সময় বাড়ানো হয়েছে। রাজশাহী থেকে আপনার কাছে কি খবর আছে জানাবেন। রাষ্ট্র নির্বাচনের আসলে এখনো মনোনয়নপত্র সংগ্রহের সময় শুরু হয়নি, তবে আগামীকাল ঘোষিত তফসিল অনুযায়ী এই মনোনয়নপত্র সংগ্রহ শুরু করবেন শিক্ষার্থীরা যারা নির্বাচনে আগ্রহী তারা। যদিও দীর্ঘ ৩৫ বছর পর ২৮ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে এই নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে ১৫ সেপ্টেম্বর। এছাড়া ১৫ সেপ্টেম্বর ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব হলগুলোতে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন কমিশনার সহ মোট ৭ জন নির্বাচন কমিশনার এই দায়িত্ব পালন করবেন। আচরণবিধি প্রকাশ করা হয়েছে ৩১ জুলাই, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ৬ আগস্ট। এ নিয়ে যদি আপত্তি থাকে সেই আপত্তি নিষ্পত্তির সময় দেওয়া ছিল ১৭ আগস্ট পর্যন্ত। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আজকে ১৯ আগস্ট। মনোনয়নপত্র বিতরণ করা হবে ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। যাচাই বাছাই হবে ২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। এছাড়া প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। ভোট গণনা, গ্রহণ এবং ভোটের ফলাফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে ভোটার তালিকা অনুযায়ী এখন পর্যন্ত পাওয়া তথ্যে রাষ্ট্র নির্বাচনে মোট ভোটার ২৫,১২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পুরুষ হচ্ছে ৬১.৪৫% এবং নারী সংখ্যা ৩৮.৫৫%। তো নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো যে ছাত্র সংগঠন আছে তারা তাদের প্রার্থিতা সহ প্যানেল তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে এবং এর বাইরে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখনো প্রস্তুত হচ্ছেন যে নির্বাচনের মনোনয়নপত্র আগামীকাল থেকে গ্রহণ করবেন বলে। তো এই ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবরাখবর আছে। আবরার, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অপু ওহাব সাভার থেকে। আমাদেরকে জানাবেন জাকসু নির্বাচনের খবর। অপু, বিস্তারিত জানাবেন। জয়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদ দুটি সংসদেরই নির্বাচন হবে আগামী ১১ সেপ্টেম্বর। সে অনুসারে কিন্তু আজকে মনোনয়নপত্র জমা এবং গ্রহণের দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন, শিডিউল অনুসারে শেষ দিন। তবে গতকালকে কিন্তু নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন যে অনেক শিক্ষার্থী আবেদন করেছে, তাদের জন্য সময়টি কম হয়ে যায়। এই জন্য তারা বিবেচনা নিচ্ছেন। এখনো পর্যন্ত জানা যায়নি যে ডেট বাড়িয়েছে কিনা, তবে বাড়াতে পারে। এর বাইরে এখন পর্যন্ত ২১টি হল সংসদের জন্য ৮৬ জন এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৪৬ জন কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছে। একজন শিক্ষার্থী মাত্র জমা দিয়েছে। তবে আজকে অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত, আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশনের যে কার্যালয়, নির্বাচন কমিশনের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। এখন পর্যন্ত আমরা দেখিনি কেউকে আসতে, তবে আমরা খবর পেয়েছি যে একই সাথে যেহেতু ২১টি সংসদের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে, এজন্য কিন্তু বিভিন্ন হলের যে নির্বাচন কমিশন কার্যালয় রয়েছে সেখান থেকেও মনোনয়নপত্র বিভিন্ন শিক্ষার্থীরা সংগ্রহ করছে। তবে আজকে বিকেল অফিসিয়ালি ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। জয়। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকসু এবং জাকসু নির্বাচনের খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।